নমস্কার। জল একটি একটি অতি মূল্যবান জিনিস আমাদের শরীরের জন্য, যেটা ঠিকঠাকভাবে পান না করলে শরীরের ক্ষতি অবধারিত। কিন্তু এখন সবাই কি ঠিকঠাকভাবে জল পান করেন না? কেউ কম জল খায়, কেউ মাঝারি জল খায়, কেউ অত্যাধিক জল খায়, আবার কেউ নির্দিষ্ট পরিমাণে জল খায়। এখন আমাদের বডি ওয়েট অনুযায়ী কেমন জল পান করা উচিত সেটা আমি বলবো। তাহলে একটু বলে নিই, জল কম খেলে বা জল কম পান করলে কী কী অসুবিধা হতে পারে। একটা হচ্ছে মুখ শুকিয়ে যাবে, কথা বলতে গেলে জীবাণুষ্ট হয়ে যাবে, এখানে কেমন একটা অসুবিধা হবে। দুই হচ্ছে আমরা সামান্যতম কর্ম করলে হাঁপিয়ে যাব। যদি আমরা 10 পা হাঁটি হাঁপিয়ে যাব, সামান্য একটু ওয়েট লিফটিং করলাম হাঁপিয়ে যাব, কারণ শরীরে জলের ঘাটতি। আর কি হয়, মুখে তো ব্রণ হবে, একটা সমস্যা, স্কিনে প্রবলেম হবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, ইউরিন কালার হলুদ হয়ে যাবে হবে। তারপর হচ্ছে ইউরিন নিঃসরণের সমস্যা হতে পারে, শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, হবে জলের ঘাটতি হলে হবে এগুলো। কিডনির সমস্যা হতে পারে, আরেকটা সমস্যা কনস্টিপেশন হতে পারে না, এগুলো হবে জল যদি কেউ কম করে পান করে। তাই আমাদের নিয়মিতভাবে বডি ওয়েট অনুযায়ী জল পান করা উচিত। এবং আমি ওজনগুলো বলছি, ওজন অনুযায়ী কেমন জল পান করা উচিত, কতটা জল পান করা উচিত বলছি, পারলে লিখে নিতে পারেন। এক হচ্ছে যাদের বডি ওয়েট, শরীরের ওজন 45 কেজি, তারা মোটামুটি 1 লিটার 900 মতন জল পান করে সারাদিন। যাদের ওজন 50 কেজি, 2 লিটার 100 গ্রাম জল পান করবে। যাদের ওজন 55 কেজি, তারা হচ্ছে 2 লিটার 300 গ্রাম জল পান করবে। যাদের ওজন 60 কেজি, তারা হচ্ছে 2.5 লিটার জল পান করবে দিনে। যাদের ওজন 70 কেজি, 2 লিটার 900 গ্রাম জল পান করবে। যাদের ওজন 75 থেকে 80 কেজি, তারা হচ্ছে 3 লিটার 200 গ্রাম জল পান করবে দিনে। এটা হচ্ছে স্বাভাবিক আর কি জীবনযাত্রায় এই জল পান করা উচিত। এই পরিমাণ জলটা পান করতেই হবে। এর ফলেও ধরুন যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করছেন, কয়েকটা শ্রমজীবী মানুষের কথা বলি, যেমন ধরুন যারা রাজমিস্ত্রি কাজ করছেন, যারা আমাদের চাষি ভাইরা আছেন, যারা আমাদের সেলসের কাজ করছেন, এই তীব্র গরমে আমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। তাদের কিন্তু শরীরে যে জল পানের প্রয়োজনীয়তা অত নির্ভরযোগ্য হয় না। তাদেরকে জল খেতেই হবে, জল পান করতেই হবে শরীরের প্রয়োজনীয়তা বা চাহিদা অনুযায়ী। কিন্তু যারা মোটামুটি আর কি নর্মাল আর কি কী বলবো জীবনযাপন করছেন বা বাড়ি করতে থাকছেন বা অবশ্যই থাকছেন, তাদের কিন্তু এই জলটা পান করতে হবে এই পরিমাণ সারাদিনে। অবশ্য যারা এসিতে থাকে তাদের জল কম খেলে হয়ে যাবে, কম পান করলে হয়ে যাবে, কিন্তু যারা মোটামুটি নর্মাল লাইফ লিড করছেন, এই জলটা খেতেই হবে, তা নাহলে কিন্তু সমস্যা। মাফ করবেন, জল খাওয়া বলতে বলতে এমন হয়ে গেছে জল পান করবেন। সুতরাং জল পান করুন, সুস্থ থাকুন। শরীর হচ্ছে আমাদের মন্দির, শরীরটাকে দীর্ঘদিন ভালো রাখতেই হবে, নীরব রাখতে হবে। তার একটাই মতো মেডিসিন, কি মেডিসিন? জল পান করুন, ভালো থাকুন, অপরকে বোঝান।